দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে চাল ডালের বস্তা আছে। যেহেতু দুবেলা খাবারের আয়োজন, সেহেতু চাল ডাল প্রচুর লাগবে, এটাই স্বাভাবিক। আর মেবি আগামীকাল দুপুরে ভুনা খিচুড়ি হবে সম্ভবত মুরগির মাংস দিয়ে। হ্যাঁ, এখানে কি করা হচ্ছে, সবাই মিলে বসে পেঁয়াজ কাটতেছে। আচ্ছা, আপনারা হয়তো একটা কথা ভাবতে পারেন যে আগামীকাল দুপুরে খাবার দেবে, তাহলে এই রাত 2টার সময় কেন রান্না বান্না কাজ করতেছে? কারণ হলো ভাই, এখানে প্রায় 30,000 লোকের রান্না হচ্ছে। এটা যদি সকালে স্টার্ট করে তা কোনোভাবেই দুপুরে খাবার দিতে পারবে না, সেটা রাত হয়ে যাবে। তাই এখন থেকে স্টার্ট করলে যেন টাইম মতো খাবারটা দিয়ে দিতে পারে। দুপুরে যে খাবারটা দেওয়া হবে, এটা রান্নার কাজ প্রায় শেষের দিকে। হ্যাঁ, এখন এখন খাবারগুলো একে একে সাজিয়ে রাখা হচ্ছে এখানে। যেহেতু প্রচুর লোকের খাবার দিতে হবে, তো তারা সেগুলো রেডি করতেছে বক্স অনুযায়ী। এখন অনেক রাত, এখন ঘুমোতে যাব। এই রাতের জন্য ব্লগটা এখানেই স্টার্ট করব ইনশাল্লাহ আগামীকাল আবার। লজগুলো এখন প্রায় ঢাকার আশেপাশে, সম্ভবত এক কেরানীগঞ্জের দিকে হবে। এখানে সাইড করে রাখা হলো। তো পার্সেল অনুযায়ী প্রত্যেক লঞ্চে খাবার পাঠানো হবে এবং দুপুরে খাবারটা এখানে শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একে একে লঞ্চগুলো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো ঢাকায় পৌঁছানোর পরে সেখান থেকে হয়তো সবাই সম্মেলনে যাবে। সম্মেলন শেষ করে যখন আবার ফিরবে, ফেরার পথে রাতের খাবারটা লঞ্চে দেওয়া হবে। থাকুন সাথে, বাকি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু আমরা সম্মেলনে যাচ্ছি না, তো সম্মেলনে
ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দিতে পারবো না। আমরা তো লঞ্চে থাকবো, তো লঞ্চে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এখানে রাতের খাবারের আয়োজন করা হচ্ছে, সম্ভবত একটি করে ডিম, রোস্ট এবং পোলাও দেওয়া হবে রাতে, বিরিয়ানি আর কি। তো ভিডিওটা কমপ্লিটলি করতে পারবো না রাতের খাবারের, যেহেতু ঘুমিয়েছিলাম, সময় অনেক চলে গেছে, তো সেভাবে সময় নিয়ে ভিডিওটা করা হয়নি। তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডিমগুলো রেডি করা হচ্ছে, সম্ভবত মাংসটা এর মধ্যে রেডি হয়ে গেছে। যেহেতু এখন প্রায় রাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে খাবার দেওয়া হবে। দেখতে পাচ্ছি অলরেডি এখানে বক্স আকারে রাতের খাবারগুলো রেডি করা হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে বক্সগুলো রেডি হয়ে গেলে সবাইকে খাবারটা দিয়ে দেওয়া হবে, তারপরে লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন এবং আমাদের পেজটা ফলো করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।